গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি বন্ধুরা। আজকে দেখো সকালবেলা উঠে পড়েছি আর আমার বাসি কাজ সব হয়ে গেছে। আজকে আমি বাড়িতে রয়েছি আর আজকে সকাল থেকে রাত অবধি আমি কি করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটাই শেয়ার করব কি করছি না করছি। আর এখন চলো আমি একটা কাজ করব, তোমাদের দেখাই। সেই কাজটা হচ্ছে আমি একটা ছোট্ট পাখি পেয়েছি বলতে আমাদের বাড়ি যে বাচ্চাটা থাকে আমাদের বাড়িতে, সেই বাচ্চাটার বাবা পেয়েছে, রাস্তায় পেয়েছে, উড়ে এসে বসেছে। এবার উনি নিয়ে এসে বা কোথায় রাখবে আমাদেরকে দিয়ে গেছে, একটা ছোট্ট পায়রার বাচ্চা। তো চলো এখন একে খাওয়াবো, তোমরা দেখতে থাকো। এই দেখো একে কিভাবে এখানে রেখেছি, দেখো যেহেতু মশাটা না কামড়ায় আর এখন নেট নেই তাই আমি ওড়নাটা দিয়ে রেখেছি। এই দেখো একদম ছোট্ট বাচ্চা, দেখতে পাচ্ছ একদম ছোট। এটাকে যে কি করে মানুষ করব সেটা মানে বুঝতে পারছি না, একদম ছোট। আজকে নিয়ে হচ্ছে 3 দিন আমাদের বাড়িতে, আজকে নিয়ে 3 দিন। চলো একে এখন খাওয়াই, দেখি তোমরা দেখতে থাকো। একটু ছাতু গুলিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল আর ছাতুটা এই যে। আর এখন একটু নিয়ে নিও, খিদের জন্য চেয়ে করেই যাচ্ছে। দেখো এই সিরিঞ্জে করে খাওয়াবো কারণ একদম ছোট বাচ্চা। এই যে আমি নিয়ে নিয়েছি সিরিঞ্জে, একটু কোলের মধ্যে নিই নাহলে আউট পাবো না, মানে খুব এই যে আয় আয়, বা ধরতেও মানে ভয় লাগে, এত ছোট বাচ্চা। আয় আয় আয়, এই তো আছে নাচে। খিদে পেয়েছে, কি খিদে রে? আকার 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 একটুখানি। এখন একটু জল দিই একটুখানি। এনে একটু জল খেয়ে নে, একটু জল খা এনে 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 একটু জল খা। আকার আকার নে খাবি না? এনে ওর খিদে পেয়েছে খুব। এখন একে দেখো অবস্থা দেখো। এখন একে নিয়ে একটু রোদের মধ্যে বসবো কারণ একদম ছোট বাচ্চা তো, একটুখানি বসাই। চলো আমরা একটুখানি ছাদে যাই। বন্ধুরা একে রোদের সামনে নিয়ে চলে এসেছি উপরে, ছাদের উপরে। আর একে একটুখানি রাখবো, বেশিক্ষণ রাখবো না, ভীষণ রোদের তাপ। আর তারপর চলো একে নিয়ে চলে যাব, গিয়ে আমি স্নান করে আবার খাওয়ার টাইমে তোমাদের সাথে কথা। বন্ধুরা দেখো আমি পাখির বাচ্চাটা নিয়ে ঘরে চলে এসেছিলাম। তারপরে চলো দুপুরে কী রান্না করেছি। দুপুরে কিন্তু আমি কিছুই রান্না করিনি, এগুলো সব আগের দিনের তরকারি ছিল, শুধু করেছি ভাত আর ওই মাছের ডিম দিয়ে বড়াটা করেছি। আর এই মাছ ভাজাটা ছিল সব কালকেরের তরকারি। এখানে আমি আজকে শুধু ভাত আর ওই ডিমের বড়াটাই করেছি, অল্প একটু ডিম ছিল। আর এখানে মাছ ভাজা রয়েছে, কাতলা মাছ ভাজা। আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের তেল দিয়ে ভাজা ছিল। আর এই তরকারিগুলো যদি আমি না খেতাম তাহলে কিন্তু সব ফেলে দিতে হতো, তাই জন্য আমি রান্না করিনি, যে ফ্রিজের তরকারিগুলো আজকে খাওয়া হোক, সব গরম করে নিয়েছি। আর এখানে কাতলা মাছ ছিল, ঝোল করেছিলাম, 1 পিস মাছ ছিল। এই যে 1 পিস মাছটা ঝোলটা একটু টানিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু বাসি সেরকম খেতে চায় না, আর অনেক দিন পর আমাদের খাওয়া হচ্ছে বাসি টাসি। আর আজকে রান্না করে এই দিয়ে কুমড়ো শাক ছিল লাস্টে, তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো আজকে। চলো তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুপুরবেলা স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে পুজো দিয়েছে আজকে। আর এখন আমি খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে তো দেখালাম আজকে আমি সেরকম কিছু রান্নাবান্না করিনি, কালকের তরকারি ছিল অনেক তরকারি, আর না খেলে সব নষ্ট হয়ে যাবে, সব ফেলে দিতে হবে। আর শুধু ভেজেছি, তারপরে আবার তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছে, ডিমও নিয়ে এসেছিলো, সেই ডিমটা আবার ভাজলাম। এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে পড়েছে, আর আমি এখন ভাত নিয়ে খেতে বসবো। এই যে আর ডিম ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা দেখো এখন বাজে সন্ধে প্রায় হয়ে গেছে, প্রায় 6টা বাজে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি। আর এখন যাব একটু আমরা জগৎপুরে একটু কেনাকাটা করতে, মেয়ের জন্য 2টো টপ কিনবো, যেহেতু পরশুদিন পহেলা বৈশাখ, তাই যাচ্ছি। তা চলো আমরা কি কিনছি আর কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলো এই যে বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই যে মেয়ে আসছে, মেয়ে আর আমি যাব। আর তো চলো বন্ধুরা বাজারে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ
ওখান থেকে শাড়ি নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য একটা, আর তারপর আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এই দেখো মেয়ে তো খাবে কি, মেয়ে এখন বলছে আমাকে মোমো কিনে দাও, তা ওকে মোমো দিয়েছি, ও মোমো নিয়েছে। আর আমি একটুখানি ওর থেকে মোমো খেয়েছিলাম আর একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর ওর জন্য 1 প্লেট আমার জন্য 1 প্লেট। তা আমি চাউমিনটা খাচ্ছিলাম আর ও মোমোটা খাচ্ছিল, আর ওর থেকে আমি 1 পিস খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব। আর একটা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম। আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি কিন্তু এখন চলে এসেছি, জগৎপুরে গিয়েছিলাম। আর কি কি কিনলাম চলো দেখাই। বন্ধুরা দেখো এই যে এই শাড়িটা ফার্স্টে দেখাচ্ছি, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও, আর এক এক করে সব তোমাদের দেখাচ্ছি কি কি আমরা এনেছি, তোমরা দেখতে থাকো। আর কমেন্ট করে কিন্তু বলো যে কোনটা কীরকম হয়েছে। আর বেশিরভাগ কিন্তু সব মেয়ের। আর এটা একটু ঠাকুর ঘরের একটু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেটা রাখলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি, শাড়িটা কেমন হয়েছে দেখো। ভালো লাগছে তো? কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখনো কিন্তু শেষ হয়নি, দাঁড়াও, এখনো জিনিস আছে, আস্তে আস্তে বেরাচ্ছে। দেখো শুধু মেয়ের জিনিস, বেশিরভাগ দেখবে এখানে সব মেয়ের জিনিস। এই দেখো আর দুটো বালিশের ওয়ার নিয়ে এসেছিলাম, বালিশের যে কোল বলে, কোল বালিশের। এটা হচ্ছে কটনের না, এটা হচ্ছে ওই টেডিকোট না কি বলে না, ওটা। কটনেরগুলো আনিনি কারণ টেডিকোটেরগুলো এগুলো রঙটা ওঠে না, একটু ভালো থাকে। সুতির আছে বাড়িতে, তাই দুটো ওই নিয়ে আসলাম। আর এই যে প্যান্টগুলো কিন্তু মেয়ের সব। বন্ধুরা এইগুলোই সব ছিল কেনাকাটা, পয়লা বৈশাখে আমি এইগুলোই কিনে এনেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কেনা হয়নি, তোমার দাদাভাইয়ের জন্য কালকে যাওয়া হবে, দুটো গেঞ্জি নিয়ে আসবো দাদাভাইয়ের জন্য। আর এই আমার আর মেয়ের আর মায়ের জন্য নিয়ে এসেছি। আর আমাদের বাকি রয়েছে আমাদের গুবলু সোনার জন্য নিয়ে আসবো একসাথে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থাকবে, আমরাও কিন্তু আছি তোমাদের পাশে। আর টাটা বাই, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরে অন্য একটা ভিডিও বা শর্ট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।